পটল চাষে ব্যর্থ হচ্ছেন, জেনে নিন আসল কারণ। সুপ্রিয় দর্শক, ভিডিও থাম্বনেলে আপনারা ঠিকই দেখেছেন। আজকে আমরা পটল চাষে ব্যর্থ হওয়ার বেশ কিছু কারণ আপনাদের সামনে উল্লেখ করব। আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যারা পটল চাষ করতে আগ্রহী, আশা করি এই ধরনের যদি ভুলগুলো আপনারা না করেন তাহলে আপনারা লাভবান হবেন। আপনারা যদি আজকের এই পটল চাষের ব্যর্থতার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনাদের জীবনে পটল চাষে আপনারা ব্যর্থ হবেন না। কারণ এই ভিডিওতে পটল চাষে কৃষকরা কেন ব্যর্থ হয় সবগুলো তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। হ্যালো ভিউয়ার্স, কৃষি দর্শন বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আছি আপনাদের সাথে দর্শন। আজকে আমি আপনাদের সাথে পটল চাষে ব্যর্থতার কারণসমূহ নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমি আপনাদের সাথে 5টি কারণ নিয়ে আলোচনা করব। তো প্রথম কারণটি হচ্ছে সঠিক মাটি ও জমি নির্বাচন না করা। তাই আপনাদের প্রত্যেকের উচিত পটল চাষ করার পূর্বে সঠিক মাটি ও জমি নির্বাচন করা। এবং দ্বিতীয় কারণটি হচ্ছে নিম্নমানের বীজ ব্যবহার করা। নকল বা নিম্নমানের জাতের বীজ এবং লতা ব্যবহার করলে গাছের বৃদ্ধি এবং ফলন দুটোই কমে যায়। তাই আমাদের উচিত উন্নত মানের জাতের বীজ এবং লতা ব্যবহার করা। তৃতীয় কারণটি হচ্ছে সেচ ও সার ব্যবস্থাপনার ভুল। আমরা যদি অতিরিক্ত পানি দেই তাহলে শেকড় পচে যাবে, আবার যদি কম পানি দেই তাহলে ফুল ও ফল দুটোই ঝরে পড়ে যাবে। তাই আমাদের উচিত সঠিক মাত্রায় পানি ব্যবহার করা এবং সঠিক মাত্রায় সার প্রয়োগ করা। চতুর্থ কারণটি হচ্ছে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ। পাউডারি মিলডিউ, ডাউনি মিলডিউ, অ্যানথ্রাকনোজ রোগের জন্য পটল চাষ ব্যাহত হয় এবং ফল ছিদ্রকারী পোকা, লিপ মাইনর এবং এফিড পোকার জন্যেও শুধু এই পোকাগুলোই নয়, এমন বিভিন্ন পোকা আছে যেগুলোর জন্য পটল চাষ ব্যাহত হয়। এবং আরেকটি প্রধান কারণ হচ্ছে রোগ প্রতিরোধী জাত ব্যবহার না করা। সর্বশেষ এবং পঞ্চম কারণটি হচ্ছে দেরিতে ফসল সংগ্রহ করা। পটল দেরিতে সংগ্রহ করার ক্ষতিকর দিকগুলো হচ্ছে ফলের গুণগত মান নষ্ট হয়, বীজ শক্ত হয়ে যায়, বাজার মূল্য কমে যায়, ফলন কমে যায়, রোগ ও পোকামাকড়ের ঝুঁকি বেড়ে যায় এবং সংরক্ষণ ক্ষমতা কমে যায়। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে দেবেন। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।